এই শীতে গ্রামে এসেছি আর পিকনিক করব না তাহলে তো সবকিছু অসম্পূর্ণ থেকে যাবে। তাই আজ আমরা বাচ্চা পার্টিদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করলাম। যে যার ঘর থেকে চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ নানান ধরনের সবজি আনবে। এছাড়া মুরগির জন্য 50 টাকা করে আনতে বলা হয়েছে। আসলে গ্রামের পিকনিক মানেই তো এমন মিলেমিশে একসাথে আয়োজন। ছোটবেলায় যখন নানু বাড়িতে যেতাম সবাই মিলে এরকম পিকনিকের আয়োজন করতাম। মনে হয় সময়ের সাথে সাথে সব কিছু হারিয়ে গেলেও এমন আয়োজনগুলো আবার সেই শৈশবের আনন্দগুলোকে ফিরিয়ে এনেছে। বাজার থেকে মুরগি কিনে আনা হলো। এদিকে একজন মুরগি কাটছে, অন্যজন চুলা বানাচ্ছে, আর এদিকে পেঁয়াজ, মরিচ এবং মশলার জন্য আয়োজন করা হচ্ছে। ফাইনালি আমাদের চুলা রেডি। এদিকে যার যা বাটা মশলা ছিল সে সেটা নিয়ে এসেছে, আর এদিকে আমার আম্মু খুব সুন্দর করে পাতিলটাকে প্রিপেয়ার করে দিচ্ছে, কারণ এই পাতিলেই আজ রান্না করা হবে। চারো সাইডে পিকনিকের অনেক সুন্দর আয়োজন আর বাচ্চাদের আনন্দ সব দেখে মনটা এত ভালো লাগছিল। এদিকে আমাদের পিকনিকে বড়রাও সামিল হয়েছে, তারাও আমাদের অনেক ধরনের হেল্প করছে। এদিকে ডিমগুলোকে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখন চুলা ধরানোর পালা। ডিমটাকে আগে ভেজে নেওয়া হবে। আমাদের পিকনিকে আজ রান্না করবে আমার খালামণি। ডিমটাকে খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে এখানে ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। ফাইনালি ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, এরপর উঠিয়ে নিচ্ছে। এরপর এখানে আলুগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে। আমি ঠিক জানি না আলুগুলো কি ডিমের মধ্যে দিবে নাকি খিচুড়ির মধ্যে দেওয়া হবে। এখানে খালামণি চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে আগেই রেখে দিচ্ছে, এরপর রান্না শুরু করলো। আর যেহেতু সবাই মিলে পিকনিক করছে, কেউ চাল ধুয়ে দিচ্ছিল, কেউ কুটে দিচ্ছে, বেটে দিচ্ছে, সবাই মিলে হাতে হাতে হেল্প করছে। আজকের এই পিকনিকটা যেন শুধু একটি আয়োজন নয়, এটা শৈশবের দরজায় আরেকবার করা নাড়া। এক সময় আমরা ছোট ছিলাম, তখন পিকনিক মানে ছিল অনেক সাদামাটা, সবার ঘর থেকে অল্প অল্প চাল, ডাল, তেল আর উপকরণগুলো মিলে যেন সুন্দর আয়োজন করা হতো। কেউ কাটতো পেঁয়াজ, কেউ জ্বালাতো আগুন, আর আমরা দাঁড়িয়ে দেখতাম ধোঁয়ার ভেতর দিয়ে দৌড়াদৌড়ি, হাসাহাসি আর আনন্দের গল্প। সময়ের সাথে সাথে সব কিছুই কেমন যেন বদলে গিয়েছে, কিন্তু এমন কিছু মুহূর্ত আছে যা আমাদের আবার মনে করিয়ে দেয় সুখ আসলে খুব ছোট্ট ছোট্ট জিনিসে লুকিয়ে থাকে। এক সময় এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি চেষ্টা করি আমার লাইফের প্রত্যেকটা জিনিসকে একটা মেমোরি করে রাখার জন্য, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করি। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমরা সবাই মিলে খেতে বসি। আমাদের আজকের মেনুতে ছিল চিকেন, খিচুড়ি আর ডিম। আমরা তো খুব মজা করে খাচ্ছিলাম, আর এদিকে দেখতেই পাচ্ছেন বাচ্চারা দরজার সামনে খেতে বসে গিয়েছে এবং সবাই খুব এনজয় করে খাচ্ছিল। আর এই স্বাদের কোনো তুলনা হয় না, বিশ্বাস করেন। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।